দেড় দশক ধরে পশ্চিমবঙ্গে রাজ চালানো তৃণমূল এখন একেবারেই ছন্নছাড়া। তৃণমূল যে এখন কটা টুকরো কেউ জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া পাতা নড়তো না বঙ্গ রাজনীতিতে। আর এখন না বঙ্গ রাজনীতি আর না তৃণমূল দল, না পুলিশ প্রশাসন, না অন্য কিছু। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেন একেবারেই দিশেহারা। লড়াই চলছে, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, তৃণমূলের প্রতীক কার, জোড়াফুল থাকবে থাকবে না, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে আর কি নেই প্রশ্ন উঠছে তা নিয়েও। দলের ব্যাংক অ্যাকাউন্ট কি থাকবে কালীঘাটের বা কালীঘাট তৃণমূলের মধ্যে? পরিবারের দখলে প্রশ্ন উঠে গিয়েছে তা নিয়েও। সব নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। কমিশনের ওপর বিশেষ ভরসা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মহলকে চিঠি লিখে দলের প্রতীক ও স্বীকৃতি সংক্রান্ত অভিযোগের তদন্ত দ্রুত শেষ করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগকারী ঋতব্রত তিনি আর কোনো অতিরিক্ত সময় না দেওয়ার আর্জি জানানো হয়েছে। চিঠিতে তৃণমূল কি জানিয়েছে? নির্বাচন কমিশনের 2 জুলাই অর্থাৎ 2 জুলাইয়ের নির্দেশ অনুযায়ী তারা 6 জুলাইয়ের মধ্যে নিজেদের জবাব জমা দিয়েছে এবং সেই জবাবের কপিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। দলের দাবি, কমিশন ঋতব্রতকে প্রথমে 10 জুলাই পর্যন্ত সময় দিলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব জমা দেননি। আর তারপরে আবেদনের ভিত্তিতে কমিশন 25 জুলাই পর্যন্ত অতিরিক্ত সময় বাড়িয়েছিল, কিন্তু সেই সময়সীমাও পেরিয়ে যাওয়ার পর তিনি কোনো জবাব জমা দেননি বা দিয়েছেন কিনা সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য এখনো সামনে আসেনি এবং তৃণমূলের কাছেও কোনো কপি পৌঁছায়নি। তো এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেও জবাব না দেওয়ায় অভিযোগের বিরুদ্ধে তাদের 6 জুলাইয়ের বক্তব্য কার্যত অখণ্ডিত রয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, বারবার সময় বৃদ্ধি করার ফলে অভিযোগকারীরা নতুন করে প্রমাণ তৈরি করার সুযোগ পেতে পারেন, যা তদন্তের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে উল্লেখ করেছেন, বিষয়টির পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব রয়েছে, তাই আর কোনো সময় না বাড়িয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশনের আবেদন তিনি জানিয়েছেন। তার বক্তব্য, বিচার ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতেই তদন্ত দ্রুত শেষ হওয়া জরুরি। 25 জুলাইয়ের পর আর সময় বাড়ানো হলে সেই আস্থা বা সেই সময় কিন্তু নষ্ট হবে। স্পষ্ট নির্বাচন কমিশনের ভূমিকায় বিপদের আশঙ্কা করছে এবার কালীঘাটের তৃণমূল। যদি দলের নাম, প্রতীক হাতছাড়া হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে তখন? আগাম ভাবনা নাকি ভেবে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শোনা যাচ্ছে জোড়া ফুল হাতছাড়া হলে সূর্যমুখী ফুলকেই নাকি তিনি প্রতীক করবেন কালীঘাট তৃণমূলের। যখন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মাস কয়েকের মধ্যেই তিনি জোড়া ফুলকে পরিচিত করে ফেলেছিলেন জনমানসে মমতার লতাই বিশ্বাস। নতুন সূর্যমুখী ফুলকেও কি তিনি অতি সহজেই পরিচিত করে নেবেন সাধারণ মানুষের মনে, বা বিশ্বাসটি বজায় রাখতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিশ্বাস কতটা সত্য এখন সময় বলবে। এখন নজর কার হাতে থাকবে জোড়া ফুল প্রতীক সেই দিকে, আর কারা হবেন তৃণমূলের মালিক সেই দিকে। সময় বলবে প্রতীক বদল করতে হলে মমতাকে সত্যিই সূর্যমুখী ফুলকে প্রতীক হিসেবে বেছে নিতে হয়, নাকি সময় বলবে এখনো কতটা জাদু আছে মমতার মধ্যে।